নমস্কার বন্ধুরা, বিথির কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, ছোলার ডাল দিয়ে খাসির মাংস। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার দেবেন এবং লাইক কমেন্ট করবেন, আমার সাথেই থাকবেন। এই রান্নাটা অনেকেই আপনারা করেছেন, খেয়েছেন, তবে আমি কিন্তু আমার মতো করেই করেছি। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করছি। আমি প্রথমে সাদা তেল দিয়ে দিলাম 1 কাপ মতো এবং তার মধ্যে পেঁয়াজটাকে ভেজে নেব। আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি কারণ আমি বাটা পেঁয়াজ এখানে ব্যবহার করব না, এই জন্য আমি পেঁয়াজটা কিন্তু অনেকটাই বেশি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তাই আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একে একে মশলা অ্যাড করব এবং প্রথমে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, করে আমি তারপর এর মধ্যে একে একে মশলা দিতে থাকব। তবে পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, এরপর দেব স্বাদ মতো লবণ এবং এর সাথে আমি 2 চামচ ঝালের গুঁড়া অ্যাড করে দিলাম এবং এসব উপকরণগুলো দিয়ে আমি আস্তে আস্তে সামান্য একটু জল দিব, দিয়ে নাড়াচাড়া করব। আর আমি সাথে দিয়ে দিলাম আদা এবং রসুনের কিউব। এটাও আন্দাজ মতোই ছিল, তবে মাংসটা খুব একটা বেশি না, আমি 500 গ্রামের মতো মাংস নিয়েছি, তাইতে কিন্তু আমি প্রত্যেকটা মশলাই একটু কম কম করেই দিয়েছি। এখন আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে বেশ করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেলে তবে আমি এর মধ্যে মাংসটাকে দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু যে কোনো মাংস দিয়েই করা যায়, যার যেটা পছন্দ সে আসলে সেটা দিয়েই করে, তবে খেতে কিন্তু ভালোই লাগে। রুটি, পরোটা বা পোলাও যে কোনো তার সাথেই খেতে এটা ভালো লাগে এবং সাদা গরম ভাতের সাথেও ভালো লাগে। আমি এখন মাংসটা দিয়ে বেশ করে মাংসটাকে কষিয়ে নেব এবং যে কোনো মাংস আসলে মশলার মধ্যে দিলেই কিছুটা কিন্তু জল উঠে আসে, তা এই জন্য আমি এক্সট্রা আর কোনো জল দেব না। আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে মাংসটাকে বেশ করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ছোলার ডালটা অ্যাড করব। তবে আগে থেকেই বলে রাখি, আমি কিন্তু ছোলার ডালটা কোনো রকম আগে থেকে সিদ্ধ করে রাখিনি। হ্যাঁ, তবে যেটা করেছি 1 ঘন্টা আগে আমি গরম জল দিয়ে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এবং ভিজিয়ে রাখলে যেটা হয় যে ডালটা আপনার পরবর্তীতে অনেকটা ভেজানোর কারণে সফট হয়ে যায় এবং সেটা যখনই আপনি চুলাতে দেবেন খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে সিদ্ধ হয়ে যায়। এই জন্য আমি ছোলার ডালটাকে আগে থেকে ঘন্টাখানিক আগে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। আর এর মধ্যে আমি এখন মাংসটাকে একবার ঢাকা দিয়ে বেশ করে কষিয়ে নিলাম, তাতে কিন্তু মাংসটা আমার অর্ধেকটার বেশি সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ছোলার ডালটাকে দিয়ে দেব এবং ডালটা দিয়েও আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশ করে মাংসের সাথে কষিয়ে নেব। আমি 500 গ্রামের মতো এখানে খাসির মাংস নিয়েছিলাম এবং তার সাথে আমি 300 গ্রামের মতো ডাউল নিয়েছি। আর অনেকে ডালটাকে অবশ্য আগে থেকে সিদ্ধ করে দেয়, তবে আমার মনে হয় যে মাংস দিয়ে যে কোনো ডাউলই রান্না করলে আসলে ডালটা যে খুব গলে যাবে এরকম মনে হয় ভালো হয় না। এজন্য আমি একটু জাস্ট গোটা গোটা ডাউলটা সিদ্ধ হবে এবং বেশ গোটা গোটাও থাকবে, সে কারণে আমি ডালটা পরে দিলাম। তবে এটা কিন্তু সিদ্ধ করে রেখেও মাংসটাকে পোড়াটাই করার পর ডালটাকে দেয়া যায়, এভাবেও করা যায়। তবে আমি যেভাবে করছি এভাবে আসলে ভালো লাগে।
এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিলাম সাথে কিছু গোটা পেঁয়াজ এবং গোটা রসুন। রসুন আর পেঁয়াজটাও অবশ্য অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিতেও পারেন নাও পারেন, তবে দিলে কিন্তু খাওয়ার সময় যখন রসুন গোটা পেঁয়াজ পাবেন তখন কিন্তু খেতে অনেকটা ভালো লাগবে। এভাবে আমি আরও কিছুক্ষণ ডালটার সাথে মাংসটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব এবং তারপরে আমি এর মধ্যে কিন্তু গরম জল ব্যবহার করব। আগে থেকে আমি জলটাকে ফুটিয়ে রেখেছি। গরম জলটা এই কারণেই দেব, ঠান্ডা জলটা আসলে দিলে অনেক সময় দেখা যায় যেহেতু ডালটা মোটা, তা এক্ষেত্রে গরম জলটা ব্যবহার করলে তাড়াতাড়ি অবশ্য সফট হয়ে যাবে ডাল, এই কারণে আমি জলটা গরম ব্যবহার করব। এভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে 2 কাপ মতো জল দিয়ে দেব এবং লো হিটে আমি ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। 25 থেকে 30 মিনিট রেখে দিলেই কিন্তু বাকি যে মাংসটুকু সিদ্ধ হওয়া আছে সেটুকু দিয়ে ডালটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। আর আমি উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ যেহেতু ঝালের গুঁড়াটা ব্যবহার করা হয়েছে এর মধ্যে, সেজন্য কাঁচা লঙ্কাটা কিন্তু সেভাবে না গড়লেও চলবে, তবে খাওয়ার সময় পাতে পড়লে ভালো লাগবে। এই জন্য আমি ঠিক 25 থেকে 30 মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নেব ডালটা সিদ্ধ হয়েছে কিনা এবং মাংসটাও সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং মাংসটাও হাড় বেরিয়ে এসেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন 1/2 চামচ চিনি এবং 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়া। আর তারপরে আমি যেটা করেছি, আমি আলাদা একটা চুলাতে আমি 2 চামচ মতো ঘি এবং তার মধ্যে শুকনো লঙ্কা আর অল্প কিছু জিরে ফোড়ন দিয়ে আমি সেটা এখন উপর দিয়ে দেব। কারণ ঘিটা হয়তো এমনি দিতে পারতাম, তবে যেহেতু আমি একটু জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেব, এজন্য আমি আলাদাভাবে সেটাকে গরম করে নিলাম। এখন আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলব। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকেন।